নিশ্চিত জয়ের পথে বাইডেন, জোরদার হচ্ছে নিরাপত্তা। বাইডেন জিতলে টুইটারের বিশেষ সুবিধা হারাবেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে পারেন বাইডেন, সৌদি সাবেক গোয়েন্দা প্রধান বলছেন। জম্মু কাশ্মীরে ৩৭০ ও ৩৫ ধারা ফেরানোর দাবিতে ফের সোচ্চার মেহবুবা মুফতি। ভারত চীন সংলাপ শুরু, পাল্টাপাল্টি দাবি, বড়সড় সংঘাতের আশঙ্কা সিডিএসের। আরব আমিরাতের কাছে MQ-9B ড্রোন বিক্রি করছে আমেরিকা। পেনসিলভেনিয়ায়ও জয়ের পথে জো বাইডেন। করোনাকে হারানো সম্ভব, পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে হবে এখনই, বলছে WHO। ভোট গণনার প্রথম দিকে পেনসিলভেনিয়ায় ব্যাপক ভোটে এগিয়ে থেকেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরে নিয়েছিল এ রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত। 2016 সালের নির্বাচনেও তিনি এ রাজ্যে জিতেছিলেন। এবার সেই পেনসিলভেনিয়ায়ও জয়ের স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রাজ্যটিতে 20টি ইলেকটোরাল ভোট রয়েছে। এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় রাত 8টা পর্যন্ত গণনার হিসেবে বাইডেন পেয়েছেন 32,95,319 ভোট, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 32,89,725 ভোট। অর্থাৎ বাইডেন 5,594 ভোটে এগিয়ে রাজ্যে জয়ের পথে রয়েছেন। ওই রাজ্যে আর মাত্র 2 ভাগ ভোট গণনার বাকি রয়েছে। এর আগে বিকাল 5টা পর্যন্ত পেনসিলভেনিয়ায় ট্রাম্প 18,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ট্রাম্পের ব্যবধান তত কমেছে। এগিয়ে থাকা ট্রাম্পের ব্যবধান কমতে কমতে এবার বাইডেন এগিয়ে গেলেন। জর্জিয়াতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে সেখানে 1097 ভোট এগিয়ে রয়েছেন। ওই রাজ্যে মাত্র 1 ভাগ ভোট গণনার বাকি রয়েছে। সেখানে রয়েছে 16টি ইলেকটোরাল ভোট। তবে আলাস্কায় 54,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ট্রাম্প। সেখানে রয়েছে মাত্র 3টি ইলেকটোরাল ভোট। আর নর্থ ক্যারোলাইনায় 76,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ওই 2 রাজ্যে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। সেখানে রয়েছে 15টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে 538 ইলেকটোরাল ভোটের মধ্যে 270টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে 264টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও আশপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহান এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, তার সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও জয় পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে যাওয়ার পর এখন বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা কেবলই সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে ইলেকট্রাল ভোটের হিসেব ট্রাম্পের চেয়ে 36 ভোট বেশি পেতে যাচ্ছেন জো বাইডেন। 50টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় ভোটের ফলাফল এখনও মেলেনি। এগুলোতে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভেনিয়ায় 20টি, নর্থ ক্যারোলাইনায় 15টি, জর্জিয়ায় 16টি, আলাস্কায় 3টি এবং নেভাদায় 6টি ইলেকট্রাল ভোট রয়েছে। জর্জিয়ার পাশাপাশি পেনসিলভেনিয়া ও নেভাদা অঙ্গরাজ্যেও শেষ পর্যন্ত বাইডেন জিতবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জিতলে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিশেষ সুবিধা হারাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা স্পেশাল ট্রিটমেন্ট বাতিল করা হবে। টুইটারের ওয়ার্ল্ড লিডার ক্যাটাগরির আওতায় পড়ায় এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। টুইটারের ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় মূলত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অন্যান্য শাসক পড়ে থাকেন। এসব নেতার মধ্যে যাদের যথেষ্ট সংবাদ মূল্য রয়েছে বলে টুইটার মনে করে, তারা বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেয় না মাইক্রো ব্লগিং সাইটটি। বর্তমানে সেই সুবিধা ভোগ করে আসছেন তিনি। গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু পোস্ট সতর্কতা চিহ্ন যোগ করে গোপন করে রাখে টুইটার। সতর্কতা পড়ার পর আগ্রহীরা ক্লিক করে সেসব পোস্ট দেখতে পেতেন। বিশেষ ক্যাটাগরির আওতায় পড়ায় ওই সুবিধা পেয়ে আসছিলেন তিনি।
তবে টুইটার বলছে এই বিশেষ সুবিধা কেবল নির্বাচিত কর্মকর্তা কিংবা প্রতিদ্বন্দ্বিতায় থাকা ব্যক্তিরাই পেয়ে থাকেন। ফলে ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান আর আবারও সাধারণ নাগরিকে পরিণত হন, তাহলে অন্য ব্যবহারকারীদের মতোই সেবা পাবেন তিনি, কোনো বিশেষ সুবিধা নয়। ফলে টুইটারের নীতি ভঙ্গ করলে অ্যাকাউন্ট সাময়িক বাতিল থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। টুইটারের অন্যতম জনপ্রিয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। মাইক্রো ব্লগিং সাইটটিতে তাকে অনুসরণ করে প্রায় 8,80,00,000 মানুষ। সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারেন। তিনি আবুধাবিতে বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে কথা বলেছেন। ফয়সাল আল তুর্কি আরও বলেন, বাইডেনের আমলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, বাইডেন বলেছেন পরমাণু সমঝোতা জেসপিওতে তিনি ফিরে আসবেন, তবে কিছু শর্তের ভিত্তিতে। আমরা এখনও জানি না এসব শর্ত কী। তবে তুর্কি আল ফয়সালের মতে ফিলিস্তিন ইস্যুতে বাইডেনের নীতি ট্রাম্পের চেয়ে ভিন্ন হবে না। এক্ষেত্রে ফিলিস্তিনিরা কোনো আশা করে থাকলে তা হতাশ হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার সহজ হয় জাতিগোষ্ঠী 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বা জেসিপিওতে সই করেন। সে সময় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন জো বাইডেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ান। জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের 370 ও 35 ধারা পুনর্বহালের দাবিতে ফের সোচ্চার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা বর্তমানে জম্মু সফরে রয়েছেন। আগেও তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিকবার 370 ও 35 ধারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার আস্তক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ। আজ জম্মুতে দলীয় কার্যালয়ে পিডিপি কর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মেহবুবা বলেন, ভারতের সংবিধান আমাদের এলাকা পতাকা দিয়েছে, আমরা এটি ফিরিয়ে আনতে চাই। কিন্তু সরকারকে টার্গেট করে মেহবুবা বলেন, ডাকাতি করার মতো রাতারাতি আমাদের কাছ থেকে আমাদের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীর থেকে 370 ও 35 ধারা প্রত্যাহার করে নেওয়া, সেখানকার সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে। মেহবুবা মুফতি বলেন, সংসদের অপব্যবহার করা হয়েছিল, কিন্তু আমি তাদের বলতে চাই যে 370 ধারা এবং 35 ধারা পুনর্বহাল করতে হবে, কারণ চুরি হওয়া মাল হজম হয় না। তাদেরকে সুদসহ 370 এবং 35 ধারা ফিরিয়ে দিতে হবে। মেহবুবা পিডিপি কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেছেন, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এমন একদিন আসবে যখন তারা কেবল 370 ধারা এবং 35 ফিরিয়ে দেবে না, বরং হাত জোর করে বলবে আপনারা আর কি চান। তখন ওনাদেরকে আমাদের এর চেয়েও বেশি দিতে হবে। ভারত এখন সংবিধান অনুযায়ী নয় বিজেপির এজেন্ডা অনুসারে চলছে। বিজেপি দেশে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব নির্মূল করার কাজ করছে বলেও মেহবুবা মুফতি মন্তব্য করেছেন। 370 ও 35 ধারা পুনর্বহালের দাবিতে আগামীকাল 7 নভেম্বর জম্মুতে পিপলস অ্যালায়েন্স ফর গ্রুপ কার্ড ডিক্লারেশন পিএসডিসির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। জম্মুতে সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডক্টর ফারুক আবদুল্লার বাসায় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতে মেহবুবা বর্তমানে জম্মু সফরে আছেন। ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখে চলমান উত্তেজনা অচল অবস্থার বিষয়ে সামরিক কোর কমান্ডার স্তরের 8ম পর্যায়ের পর্বের আলোচনা শুরু হয়েছে। শুক্রবার সকাল 9:30টায় ওই সংলাপ শুরু হয়। 8ম রাউন্ডের ওই বৈঠক লাদাখের চুসুলে অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, এই পর্যায়ে ভারত আবারও চীনের সামনে স্থিতাবস্থা বজায় রাখার দাবির পুনরাবৃত্তি করেছে। ভারতের দাবি, মে মাসের প্রথম সপ্তাহের আগে চীনা সেনারা যে জায়গা ছিল চীন তার সেনাদের সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাক। অন্যদিকে চীনের বক্তব্য, ভারতীয় সেনারা প্রথমে প্যাগং লেকের দক্ষিণাঞ্চল থেকে সরে যাক। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, প্যাগং লেকের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া 5 থেকে 8 পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মতো টহল দিতে পারে, বৈঠকে সেই দাবি তোলা হবে। এছাড়া সংঘাতের নয়াক্ষেত্র অর্থাৎ প্যাগং লেকের দক্ষিণ তীর থেকে চীনা সেনা সরানোর দাবি জানানো হচ্ছে। প্রকৃতপক্ষে ভারতের প্যাগং লেকের ওই অঞ্চলের কৌশলগত চূড়াগুলো দখল করেছিল যখন চীনা সেনাবাহিনী ফিঙ্গার 4-এর বাইরে ভারতীয় সেনাবাহিনীকে টহল দিতে দেয়নি। ওই অঞ্চলে উপস্থিত হয়ে ভারত নিজের অবস্থানে কিছুটা এগিয়ে রয়েছে। গত 12 অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ সংলাপে চীন আংশিকভাবে ওই এলাকা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব করলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে।
গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে পূর্ব লাদাখে উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই মধ্যে দুদেশের মধ্যে চলমান বিরোধ 7 মাস পার হয়ে গেছে। ওই সময়ের মধ্যে সপ্তম পর্যায়ের আলোচনা হয়েছে, কিন্তু কূটনৈতিক ও সামরিক স্তরে সংলাপ সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। এদিকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনা সেনাদের মধ্যে বৃহত্তম সংঘাতের আশঙ্কার কথা জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। শুক্রবার জেনারেল রাওয়াত বলেন, পাকিস্তানের সঙ্গে চীন হাত মেলানোর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে MQ-9B ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। এরই মধ্যে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে অনানুষ্ঠানিক নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে 1 ডজনেরও বেশি অত্যাধুনিক MQ-9B ড্রোন বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের 2 মাসেরও কম সময়ের মধ্যে 18টি ড্রোন পেতে যাচ্ছে আবুধাবি। এই 18টি ড্রোনের জন্য সংযুক্ত আরব আমেরিকাকে $290 কোটি মূল্য পরিশোধ করবেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। 18টি ড্রোন বিক্রির ব্যাপারে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য বিক্রির বিষয়ে প্রতিরক্ষা দফতরের কর্মকর্তাদেরকে ব্রিফ করার পর কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেবে মার্কিন প্রশাসন। আনুষ্ঠানিক নোটিশের পর কংগ্রেস 30 দিন সময় পাবে। এরই মধ্যে তাদেরকে এই ড্রোন বিক্রির ব্যাপারে কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে। সূত্রগুলো বলছে, কংগ্রেসকে অনানুষ্ঠানিক নোটিশে 15টি ড্রোনের কথা বলা হয়েছে, তবে প্রয়োজন হলে আরও 3টি ড্রোন বেশি দেওয়া হবে। করোনার করাল গ্রাস থেকে এখনও পুরোপুরি মুক্তি পায়নি পৃথিবী। এর থাবায় বিপর্যস্ত বিশ্বের বহু দেশের মানুষের জীবনযাত্রা। বিশ্বের একটা বড় অংশের মানুষের আর্থসামাজিক অবস্থা এক প্রকার পুরোপুরি বদলে দিয়েছে এই মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে করোনাকে হারানো সম্ভব। বহু দেশ বহু শহরে সেটা করে দেখিয়েছে। এখন সময় পরবর্তী মহামারী মোকাবেলার জন্য প্রস্তুত হওয়া। WHO বলছে, বিশ্ববাসীকে এখনই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে হবে, যাতে পরবর্তী মহামারী এলে আমরা আরও ভালোভাবে তা মোকাবেলা করতে পারি। 73তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ থেকে WHO বার্তা দিচ্ছে, করোনা সার্বিক সংকট, তবে বহু দেশ এবং শহর সফলভাবে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং রুখে দেওয়া গিয়েছে। এই প্রথমবার গোটা বিশ্ব একসঙ্গে করোনার ভ্যাকসিন, ঔষধ বা কোনো থেরাপি আবিষ্কারের চেষ্টা করছে। এরপরই WHO কার্যত ঘোষণা করে দিয়েছে, করোনাকে হারানো সম্ভব, তবে সেটা পুরো সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিচ্ছে, করোনা ভাইরাস মহামারী আরও একবার মনে করিয়ে দিল স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ভিত্তি। সারা বিশ্বের কাছে WHO একটি প্রস্তাব পেশ করেছে, যাতে বলা হচ্ছে, সারা বিশ্বের উচিত এখন থেকে করোনার মতো রোগের শনাক্তকরণ এবং প্রতিরোধের জন্য আরও বেশি করে প্রস্তুতি নেওয়া। পরবর্তী মহামারীর জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে। আসলে করোনা মোকাবিলায় বহু দেশের প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে WHO ভূমিকা নিয়ে। তাই পরবর্তী ক্ষেত্রে যাতে তেমনটা না হয় তা নিশ্চিত করতে চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।